শ্রোতৃমণ্ডলীর কাছে ক্ষমাপ্রার্থী। আমি ধারাবাহিকতার একটু ছেদ ঘটে গেছে। আমি প্রতিদিন দিয়ে উঠতে পারিনি আপনাদের কাছে আমার আলোচনা, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। ঠাকুর মহাশয়ের অসাধারণ যে পুস্তিকা শ্রী প্রেমভক্তি চন্দ্রিকার আলোচনা প্রায় সমাপ্তির মুখে। যারা প্রত্যহ শুনছেন তাদের একটা অভাববোধ সৃষ্টি হয়েছে, এটা খুব স্বাভাবিক। কারণ আমি নিদারুণভাবে ব্যস্ত ছিলাম বলেই কয়েকটা দিন আমি ঠিক আপনাদের সামনে আলোচনা তুলে ধরতে পারিনি। এর জন্য আমি দুঃখিত। ঠাকুর মহাশয়ের সারা জীবনের অনুভব, সারা জীবনের উপলব্ধি, সারা জীবনের ঈশ্বর ভজন মূর্ত হয়ে উঠেছে প্রেমভক্তি চন্দ্রিকায়। নবদ্বীপে অবতার, রাধা ভাব অঙ্গীকার, ভাবকান্তি অঙ্গের ভূষণ, তিন বাঞ্ছা অভিলাষী, শচীগর্ভে পরকাশী, সঙ্গে সব পারিষদগণ। গৌরহরি অবতরী, প্রেমের বাদর করি, সাধিলা মানের নিজ কাজ, রাধিকার প্রাণপতি কিভাবে কান্দয়ে নীতি, ইহা বুঝে ভকত সমাজ। দুটি স্তবকের আলোচনা 3 দিন ধরে হলেও আমি কিন্তু জানি আলোচনা সমাপ্ত হয়নি। অনেক কথা বলার আছে, অনেক কথা ভাবার আছে, অনেক কথা অনুভব করার আছে আমাদের সকলের। গৌরলীলা বড় গূঢ়, কৃষ্ণলীলার থেকেও গূঢ়। মুখে শুধু বললাম গৌর কৃষ্ণ হয়েছেন, ঠাকুর মহাশয়ের কথা অনুকরণ করে বললাম ব্রজেন্দ্র নন্দন যেই শশীচ্যুত হইল সেই, বলরাম হইল নিতাই। ব্যাপারটা মুখে বলা যত সহজ, অনুভবে কিন্তু পাওয়া বড় কঠিন। অনুভব করতে গেলে যে শক্তির দরকার, যে করুণার দরকার, যে ভগবত কৃপার প্রয়োজন, সেটা যদি ঠিক বর্ষিত না হয় তাহলে কিন্তু অনুভব আসবে না, অনুভব জাগবে না। সকলের মধ্যে এই অনুভবটা দরকার সৃষ্টি হওয়া। নবদ্বীপে এসেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন এক আশ্চর্য পুরুষ। আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে 1486 খ্রিস্টাব্দে। 500 বছর পার হয়ে গিয়েছে। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের 500তম পূর্তি উৎসব কবে আমরা উদযাপন করেছি, স্মরণ করেছি। তারপরেও বেশ কিছু কাল অতিবাহিত হয়ে গেছে। মানুষ কিন্তু মহাপ্রভুকে সেইভাবে যে ধরতে পেরেছে, বুঝতে পেরেছে তা কিন্তু নয়। সেই ব্রজেন্দ্র নন্দনের রাধা ভাব অঙ্গীকার, ভাবকান্তিকে অঙ্গের ভূষণ রূপে গ্রহণ করা, মানুষের কাছে আসা, মানুষকে একবারে উন্মত্ত করে তোলা, এটা মুখে বলা যায়, কিন্তু অনুভবে না পেলে বড় কষ্ট হয়, বড্ড কষ্ট জাগে অন্তরে। যে বিষয়টা তো আমি অনুভবে পাচ্ছি না, এর অনুভবটুকু দরকার। গোবিন্দ এসেছিলেন একটা ঋণ শোধ করতে। সেই ঋণ রাধিকার ঋণ, শ্রীমতীর ঋণ। যে শ্রীমতীকে তিনি ব্রজলীলায় পেয়েছিলেন বড় কাছে, বড় নৈকট্যে, বড় তার সমীপবর্তিনী রূপে, সেই ঋণ তাকে বড় পীড়া দিয়েছে। সেই ঋণকে স্বীকার করে, ঋণকে মাথায় নিয়ে তিনি এসেছিলেন ধরার ধুলিতে। মানুষের সামনে অসাধারণ দৃশ্যের অভিনয় করতে করতে তিনি জগৎকে বুঝিয়েছেন, আমি একটা বিরাট ঋণের বোঝা নিয়ে এসেছি, তার থেকে আমায় মুক্ত হতে হবে। আমি জানি
এই ঋণ থেকে আমি মুক্ত হতে পারবো না, কিন্তু আমার চেষ্টা করতে হবে। গম্ভীরা লীলা হলো তার সেই চেষ্টা, রাধিকার প্রেমঋণ থেকে নিজেকে মুক্ত করার প্রয়াস। তিন বাঞ্ছা অভিলাষী শচীগর্ভে পরকাশী। স্বরূপ দামোদর বড় কাছ থেকে দেখেছিলেন এই পুরুষটিকে, এই অসাধারণ পুরুষটিকে, এই অসাধারণ চরিত্রটিকে, এই অসাধারণ মানুষী লীলায় আবির্ভূত এই পুরুষ রতনটিকে। স্বরূপ দামোদরের লেখনীতে একদিন প্রকাশিত হয়েছিল তিন বাঞ্ছার কথা। রাধায়া প্রণয় মহিমা কীদৃশো বা নৈব আস্বাদ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশো বা মদীয় সক্ষং চাষা মদনুভবত কীদৃশং বেতি লোভাত তদ্ভাবার্য সমজনী শচী গর্ভসিন্ধৌ হরিন্দু। শচী গর্ভসিন্ধুতে হরিরূপ ইন্দুর প্রকাশ হয়েছিল তিনটি কারণে। কৈছন তুয়া প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহু ভোর। এতিন বাঞ্ছিত ধন ব্রজে নাহি পুরল, সেইভাবে না পাইয়া ওর। গোবিন্দ অনেক ভেবেছেন, অনেক চিন্তা করেছেন, অনেক দিক নিয়ে ভেবেছেন, অনেক দিক নিয়ে চিন্তা করেছেন, কিন্তু তল খুঁজে পাননি। শেষকালে দেখলেন তাকে কোটিটার পরিবর্তন করে জগতে আসতে হবে। ব্রজে তিনি ছিলেন বিষয় কোটিগত, এবার এলেন আশ্রয় কোটিগত হয়ে, ভক্ত রূপে, ভক্ত সেজে, ভক্ত হয়ে। এবং গম্ভীরায় 12 বছর চোখের জল ফেলে জীবের কাছে শুধু বোঝালেন, ওগো আমার এই চোখের জল ফেলার কারণ কিন্তু অন্য। আমি কোনো দুঃখে চোখের জল ফেলছি না। আমি যে ঋণে ঋণী, সেই মহাজনের কাছে আমার ঋণ স্বীকৃতি শুধু নয়, ঋণের একটা দায় আছে, সেই দায় থেকে আমি উদ্ধার পেতে চাই। আর এই দায় থেকে উদ্ধার পেতে গিয়ে ভগবান যখন কাঁদলেন, তখন মানুষ পেল বড় অভিনব সম্পদ, যে সম্পদ কস্মিন কালেও সে কোনোদিন পেত না, পাওয়ার মতো যোগ্যতা তার ছিল না। আমরা সেই সৌভাগ্যবানদের দলে অনায়াসে পড়তে পারি, যাতে প্রাণ ভরে আমরা রাধিকার ঋণ পরিশোধের জন্য ব্যাকুলিত হৃদয় মদন গোপালের আস্বাদন পেতে পারি, আস্বাদন করতে পারি। এটা আমাদের বিরাট প্রাপ্তি। তাই গৌর লীলার মতন এত সুন্দর, এত রমণীয়, এত চিত্তাকর্ষক, এত আস্বাদ্য লীলা কিন্তু আর ভগবানের হয় না। রামলীলা আস্বাদ্য ঠিকই, কিন্তু রামলীলার এই আস্বাদন নেই। কৃষ্ণলীলা আস্বাদ্য ঠিকই, কিন্তু কৃষ্ণলীলারও এই আস্বাদন নেই। এই লীলার আস্বাদন শুধু একমাত্র গৌর লীলায় আছে, এই আস্বাদন একমাত্র গৌর লীলায়। তাই গৌর লীলা বড় চিত্তাকর্ষক, গৌর লীলা বড় আস্বাদ্য, গৌর লীলা বড় তৃপ্তিদায়ক, গৌর লীলা বড় অনুভববেদ্য, গৌর লীলা বড় আমাদের ব্যাকুল করে তোলে, পাগল করে তোলে, উন্মাদ করে তোলে। গম্ভীরা লীলার দিকে তাকালেই আমাদের ভেতরটা কেমন করে ওঠে, হাহাকার করে ওঠে। আমরা কিন্তু সেই হাহাকারের ঠিক ঠিক অনুভব সবাই হয়তো করি না আজকে। মহাপ্রভুকে আমরা কিন্তু সেইভাবে কখনো গ্রহণ করবার চেষ্টা করিনি, করছি না, করব না, করবার চেষ্টাও করি না। যেন গৌরলীলা হয়ে গিয়েছে, আর গৌরলীলায় কিছু পাওয়ার নেই। মানুষ যখন মহাপ্রভুকে ছেড়ে অন্য জায়গায় ধাবিত হয়, তখন আমার দুঃখ হয় যে মানুষ এমন কেন করে। সে তো মহাপ্রভুকে আস্বাদন করতে পারে না, একটু বুঝবার চেষ্টা করতে পারে না, একটু ভাববার জন্য ব্যাকুল হয় না, ভাববার চেষ্টা করতে পারে না। সত্যি বাঙালি অনেক কিছু পেয়েও কিন্তু সব হারিয়ে ফেলেছে। আজকে বাঙালির দিকে তাকালে বড় দুঃখ হয়, বড় বেদনা জাগে, বড় ব্যথায় অন্তরটা ভরে ওঠে যে বাঙালি এত বড় আস্বাদনের জগৎটা পেয়ে গেল, আস্বাদনের বস্তুটা পেল, কিন্তু সেই আস্বাদনকে সে ধরে রাখতে পারল না। পুরুষানুক্রমে এই আস্বাদনকে সঞ্চারিত করতে পারল না বংশ পরম্পরায় নিজের সন্তান সন্ততির কাছে। বাবা বৈষ্ণব জগতের মানুষ হলেও ছেলে কিন্তু আর বৈষ্ণব জগতে আজকে থাকে না, ছেলে অন্যদিকে দৌড়য়।
বাবা বৈষ্ণব জগতের মানুষ হলেও ছেলে কিন্তু বাবার সঙ্গে কখনোই সাথী হয় না, বুঝবার চেষ্টা করে না যে বাবা তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কি জন্য। আমার নিজের মনে পড়ে, আমার পিতাকে আমি দেখেছি ঠাকুর ঘরে বসে গীত গোবিন্দ আস্বাদন করতে করতে কিংবা বিল্লমঙ্গলের কর্ণামৃত আস্বাদন করতে করতে বাবা কাঁদতেন। তখন এসব বুঝিনি, আমি বলেওছি আপনাদের কাছে, অকপটে স্বীকার করেছি, কিন্তু ওই কান্নাটুকু যে দেখেছি এটা আমার মনে আছে আজও। পরবর্তীকালে নিজে গ্রন্থ পড়ে যখন কান্না এসেছে, চোখের জল ফেলেছি, তখন আমি অনুভব করেছি বাবা কেন কাঁদতেন। আজকে সেই পিতা খুঁজে পাওয়া যাবে না, সেই রকম সন্তান খুঁজে পাওয়া যাবে না। তাই বাঙালির ঘরে আজকে অর্থ কৌলিন্য থাকলেও মানসিকভাবে বাঙালির দারিদ্র্য প্রচুর, অন্তরের দারিদ্র্য প্রচুর। সেই জায়গাটা যাতে দূর হয়, সেই দারিদ্র্য যাতে আমাদের দূর হয়, আমাদের তার জন্য একটু চেষ্টা করা দরকার। আমি সেই জন্যই আপনাদের কাছে কায়মনো বাক্যে প্রার্থনা করি, করজোরে প্রার্থনা করি, বাঙালি হয়ে বাংলার এই পুরুষ রতনটিকে কখনো ভুলে যাবেন না, যিনি এসেছিলেন আমাদের মাঝখানে, যিনি এসেছিলেন রাধা প্রেমের ঋণ স্বীকার করে সেই ঋণ থেকে মুক্ত হতে, যিনি গম্ভীরার অন্তরালে 12টি বছর না খেয়ে না ঘুমিয়ে না তন্দ্রাচ্ছন্ন হয়ে শুধু কেঁদেছেন, শুধু কেঁদেছেন, শুধু কেঁদেছেন। কাহা করো কাহা পাও, কাহা গেলে কৃষ্ণ, কাহা করো কাহা যাও, কাহা গেলে কৃষ্ণ পাও। এই যার অন্তরে সর্বসময় হাহাকার ছিল, সেই গৌর সুন্দরকে কিন্তু আমাদের ঠিক মতো বোঝা হয়নি, বুঝতে পারিনি আমরা। যদি পারতাম তাহলে সবাই আমরা গৌর চরণেই শরণাগত হতাম, নিতাই চরণে এসে দাঁড়াতাম, নিতাই চরণে শরণাগত হতাম। ঠাকুর মহাশয় সেই কারণেই তার পুস্তিকার একেবারে সমাপ্তি মুখে এসে বলছেন, গৌর হরি অবতরী প্রেমের বাদর করি, সাধিলা মানের নিজ কাজ। কথাটা মানেরও হতে পারে, মনেরও হতে পারে, বিভিন্ন পাঠান্তর আছে বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন এডিশনে। যদি বলি মানের নিজ কাজ, তার মানে যে মানিনী রূপে রাধারানীকে দেখেছেন, সেই মানিনীর যে মান করে অসাধারণ আনন্দ, গোবিন্দের মান ভঞ্জন করে আনন্দ, সেই আনন্দকে এই লীলায় তিনি নিজে আস্বাদন করে মানুষকে বোঝাতে চেয়েছেন। একটু কাঁদো, একটু কেঁদে মানিনীর দিকে তাকাও, মানিনীর ভাবকে বুঝবার চেষ্টা করো। মহাপ্রভু দেখবেন গম্ভীরার অন্তরালে, কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, কখনো নখ দিয়ে মাটি খুঁড়ে যাচ্ছেন, মাটি সরিয়ে যাচ্ছেন। এই নখ দিয়ে মৃত্তিকাকে খুঁড়ে যাওয়াটাও কিন্তু মানিনীর একটা মানের লক্ষণ, একটা বিশেষ নায়িকার পরিচয়। আমরা এক অসাধারণ নায়িকাকে প্রত্যক্ষ করেছি গম্ভীরার অন্তরালে, যিনি কাঁদছেন, যিনি চোখের জল ফেলছেন, যিনি হাহাকার করছেন, যিনি আহার ছেড়েছেন, নিদ্রা ছেড়েছেন, তন্দ্রা ছেড়েছেন, শুধু সর্বদার জন্য অন্তরের বেদনায়, অন্তরের ভয়ঙ্কর অসহ্য যন্ত্রণায় যিনি কাতর হয়ে পড়ে আছেন, সেই মানিনীর দিকে একবার তাকাবেন। সাধিলা মানের নিজ কাজ। তিনি সেই মানিনীর রূপটাকে যেন সম্পূর্ণরূপে পরিগ্রহ করেছেন, জগৎকে চেনাচ্ছেন, জগৎকে জানাচ্ছেন, ওগো বৃন্দাবন ধামের এই মানিনীর দিকে একবার তাকাও না কেন তোমরা। যে মানিনী উদ্ধবকে সামনে দেখে, উদ্ধবকে সামনে পেয়ে কৃষ্ণ ভ্রমে নিজের ঘোমটাটা টেনে নিয়ে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়েছেন, পর মুহূর্তেই ভেবেছেন না কৃষ্ণ নয়, কৃষ্ণের ভক্ত, কৃষ্ণের দাস এসেছেন আমাদের কাছে। কৃষ্ণ বলে মনে হলেও কৃষ্ণ নয়। তার প্রেম, তার ভালোবাসা মুহূর্তের মধ্যে তাকে জানিয়ে দিয়েছে যে না 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 না, ইনি কৃষ্ণ কখনোই হতে পারেন না, ইনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ দাস। এইভাবে যিনি জগতে এসেছেন আমাদের কাছে সেই মানিনীর পরিচয় দিতে, আমরা সেই মানিনীর পরিচয় জানবার চেষ্টা কিন্তু আজকে করি না। আমরা রাধা তত্ত্বকে বুঝবার চেষ্টা করি না, আমরা রাধারানীকে বুঝবার চেষ্টা করি না, তার ক্রন্দনকে বুঝবার চেষ্টা করি না, তার হাহাকারকে বুঝবার চেষ্টা করি না। কবিরাজ গোস্বামীপাদের
মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদের পয়ারগুলো একবার আস্বাদন করবেন। শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হয় নিরন্তর, শ্রী রাধিকার দশা জয়িছে উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। এই ভ্রমময় চেষ্টার মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ রাধারানীর রূপ, রাধারানীর পরিচয়, রাধারানীর মানিনী সত্তা, সব কিছু সেখানে লুকিয়ে আছে। কবিরাজ গোস্বামীপাদের গ্রন্থ হয়তো আমরা সম্পূর্ণ পেতাম না, এই কথা স্তব কি আমাদের সম্বল হতো গম্ভীরা লীলা আস্বাদন করবার জন্য। কিন্তু আমরা সৌভাগ্যবান যে কবিরাজ গোস্বামীপাদ মৃত্যু ভয়ে ভীত হয়ে এই অধ্যায়ে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছেদে যে সূত্র কথা লিখেছেন, যে সূত্রের জন্য ওই পয়ার কথা লিখেছেন, সেই পয়ার কথাকে তিনি পরবর্তীকালে সরাননি ওই জায়গার থেকে, ওইখানেই রেখে দিয়েছেন এবং শেষে প্রকাশ করেছেন যে আমি তো মরেই যাচ্ছিলাম, প্রায় আমি তো মৃত্যুপথ যাত্রী হয়ে গিয়েছিলাম, আমার চোখে আমার অন্ধত্ব এসে গিয়েছে, হাত কাঁপছে, আমি আর স্মৃতির ওপর নির্ভর করতে পারছি না, আমি তো ভুলে গেছি, আমি তো হারিয়ে ফেলেছি সব। তবুও যে লিখলাম, তবুও যে লিখতে পারলাম, এটা তার কৃপা, এটা তার কৃপা, এটা তার কৃপা। সেই কৃপাই আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন। কবিরাজ গোস্বামীপাদ তো স্বীকার করেছেন আমাদের কাছে চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনি গায় শুনে পরম আনন্দ। তিনি আনন্দ পেতেন এই 5খানা গ্রন্থের আস্বাদনে। আস্বাদন করতেন বিল্বমঙ্গলের কর্ণামৃতের অসাধারণ বিরহের প্রকাশকে, বিরহের মানে ব্যঞ্জনাকে, বিরহের মানে প্রকাশভঙ্গিকে। আস্বাদন করতেন জয়দেবের গীতগোবিন্দের অসাধারণ বক্তব্যকে, অসাধারণ সঙ্গীতকে, সঙ্গীত সুধাকে। আস্বাদন করতেন কর্ণামৃতর সঙ্গে সঙ্গে, বিল্বমঙ্গলের সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের পদরাজিকে, যে চণ্ডীদাসকে আমরা চিনতাম না। আস্বাদন করতেন বিদ্যাপতির পদরাজিকে, যে পদকে আমরা জানতাম না, তিনি আমাদের পরিচয় করে দিয়ে গেলেন। আমরা বাঙালি সমৃদ্ধ হলাম মহাপ্রভুর কাছে, কিন্তু সেই সমৃদ্ধ হলেও আমরা কিন্তু তার কৃপাটাকে অনুভব করলাম না। ওই অসাধারণ মানিনী রূপকে নিয়ে যিনি গম্ভীরার অন্তরালে নিজের মান সম্বল করে রূপ রায় রামানন্দের সামনে, স্বরূপ দামোদরের সামনে নিজেকে মেলে ধরলেন, নিজেকে প্রকাশ করলেন যে আমি তো চেষ্টা করছি ঘুমোবার, ঘুম আসছে না, আমি তো চেষ্টা করছি নিদ্রিত হওয়ার, নিদ্রা আসছে না, আমি তো চেষ্টা করছি তাকে ভুলে যাওয়ার, কিন্তু ভুলতে পারছি না। এই যে অসাধারণ রাধারানীর পরিচয়, তার মানিনী রূপে তার পরিচয়, সেই জন্যই ঠাকুর মহাশয় সম্ভবত বলেছেন সাধিলা মানের নিজ কাজ। তার মান ভঞ্জনের জন্য চেষ্টা করেছিলেন গোবিন্দ ব্রজলীলায়। এখানে তিনি নিজেই সেই মানিনী রূপে স্বরূপ দামোদরের সামনে, রায় রামানন্দের সামনে নিজের অন্তরকে প্রকাশ করেছেন। সেই অন্তরের আস্বাদনটা আমরা পেয়েছি কবিরাজ গোস্বামীপাদের ভাষায়, পেয়েছি স্বরূপ দামোদরের চর্চায়, পেয়েছি রামানন্দের সঙ্গে আলোচনায়, মহাপ্রভুর সঙ্গে। সামান্য হলেও সেটুকুই আমাদের কাছে বিরাট, সামান্য হলেও সেটুকু আমাদের কাছে সম্পদ, সামান্য হলেও সেটুকু আমাদের কাছে অনুভবের বিষয়, চিরকাল স্মরণের বিষয়। এই তো মানিনীর মান রূপকে, মানময়ী রূপকে তুলে ধরার প্রয়াস ভগবানের, তুলে ধরার প্রয়াস শ্রীকৃষ্ণ চৈতন্যের। তিনি তুলে ধরেছিলেন বলেই আজকে আমরা মহাপ্রভুকে গম্ভীরা লীলার ভেতরে, গম্ভীরার মধ্যে যখন ভাবতে যাই, তখন রাধারানীর কথা বারবার মনে পড়ে। কেন মনে পড়ে না? মনে পড়ে এই কারণেই যে তিনি মানিনীকে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন তার অসাধারণ অনুভব দিয়ে, অসাধারণ আস্বাদন দিয়ে। আমরা নইলে কিচ্ছু জানতে পারতাম না, আমরা কিচ্ছু পেতাম না, কিচ্ছু পেতাম না, কিচ্ছু পেতাম না। আমাদের কপাল অনেক প্রশস্ত, কপাল অনেক উজ্জ্বল যে আমরা আস্বাদনটা পেয়েছি। কেউ যদি, কোনো মানুষ যদি গম্ভীরা লীলাকে আস্বাদন করতে করতে ডুবে যায়,
সে কি অনুভব করবে? সে অনুভব করবে একটি মানিনীর অসাধারণ রূপকে, অসাধারণ সত্তাকে। সেই মানিনী আর কেউ নন, চিরকালের ক্রন্দসী, চিরকালের ক্রন্দনরতা, চিরকালের বিরোহিনী, চিরকালের স্মরণীয়া শ্রীমতী রাধারানী। তিনি আমাদের কাছে উপাস্য তত্ত্ব। তিনি শুধু প্রেয়সী তত্ত্ব নন, উপাস্য প্রেয়সী তত্ত্ব। প্রেয়সী রূপে উপাসনা বড় কঠিন উপাসনা। প্রেয়সী রূপে সাধনা শক্তি তত্ত্বের খুব কঠিন সাধনা। এটা মাতৃরূপা শক্তির উপাসনা নয়, এটা প্রেয়সী রূপা শক্তির অনুভব এবং তার উপাসনা। সেই অনুভবটাই ঠাকুর মহাশয় আমাদের দিয়েছেন সাধিলা মানের নিজ কাজ। যে শক্তি, যে মহাশক্তি মহামানিনী রূপে শ্রীমৎ ভাগবতে ধরা দিয়েছেন। ভাগবতে সুখদেব গোস্বামীপাদ বর্ণনা করছেন, গোবিন্দ এসেছেন, অন্তর্ধানে ছিলেন, অন্তরিত অবস্থা থেকে ফিরে এসেছেন। একজন নায়িকা, একজন ব্রজদেবী, তিনি দূর থেকে গোবিন্দের দিকে ভয়ঙ্কর রসময়ী দৃষ্টিতে তাকিয়ে আছেন। ঠোঁটের ওপর দাঁতগুলোকে চেপে ধরেছেন। একা ভ্রুকুটিম আরব্ধ প্রেম সংরম্ভ ভিউহলা ধন্তি বৈক্ষত কটাক্ষে পৈ সন্দস্ত দশনচ্ছদা। শ্রীমৎ ভাগবতে রাসপঞ্চাধ্যায়ীতে দেখবেন সেই নায়িকাই হলেন শ্রীমতী রাধারানী। তিনি গোবিন্দের কাছে যাননি, তিনি মান নিয়ে দূরে দাঁড়িয়ে দাঁত দিয়ে নিচের অধরকে চেপে ধরে গোবিন্দের দিকে তাকিয়ে আছেন রোষ কষায়িত নয়নে, যেন গোবিন্দ এসে দর্শন দিয়েছেন, তার মান বাড়িয়ে দিয়েছেন। মানিনী রূপটাকে গোবিন্দ প্রত্যক্ষ করছেন, অদূরে দাঁড়িয়ে মনে মনে আনন্দ পাচ্ছেন, আমি পেয়েছি তাকে মানিনী রূপে, মহামানিনী রূপে। সেই মানিনী রূপটাকে ঠাকুর মহাশয় সম্ভবত এই জায়গায় একটু ভেবেছেন, তাই লিখেছেন সাধিলা মানের নিজ কাজ। তিনি যে কাজের জন্য এসেছিলেন জগতের কাছে এই মহামানিনীকে তুলে ধরা, এসেছিলেন যে কাজের জন্য জগতের মানুষের কাছে প্রেয়সী তত্ত্বের এই অসমর্থ প্রতিমাকে তুলে ধরা, সেটা তিনি চেষ্টা করেছেন। এটাই তার আসল উদ্দেশ্য। তিনি প্রেমের বাদর করেছেন। ওই 12 বছরের গম্ভীরা লীলা যেন প্রেমের বর্ষণ, ওই 12 বছরের গম্ভীরা লীলা যেন প্রেমের অসাধারণ বর্ষণের অসাধারণ রূপ। মানুষ যদি কোনোদিন সেই গম্ভীরা লীলাকে স্মরণ করে, কোনোদিন যদি সেই গম্ভীরা লীলাকে আস্বাদন করে, তাহলে সেই প্রেমের বাদরটা, প্রেমের বাদলটা, প্রেমের বর্ষণটাকে সে বুঝতে পারবে। এই বর্ষণ কিন্তু আজও আছে আমাদের ওপর। এই বর্ষণ বাঙালি লাভ করেছে, অন্য কোনো জাতি লাভ করেনি। এই বর্ষণ বাঙালির জন্য হয়েছিল একদিন। বাংলার মাটিতে, বাংলার সর্বত্র সেদিন এই প্রেম বর্ষণ সৃষ্টি করেছিলেন প্রভু নিতাই চাঁদ। আমরা কিন্তু সেই বর্ষণ ভুলে গিয়েছি, সেই বর্ষণে স্নাত ধরণীর সৌন্দর্য ভুলে গিয়েছি, সেই বর্ষণে স্নাত ধরণীর শ্যামলিমা ভুলে গিয়েছি। এখন রুক্ষতায় ঢেকে গিয়েছে দেশটা। আসুন সেই রুক্ষতার হাত থেকে বাঁচবার জন্য, সবাইকে বাঁচাবার জন্য আমরা সেই প্রেমের দেবতা, সেই গম্ভীরানাথকে একটু স্মরণ করি। জয় গৌরহরি বলে সেই গম্ভীরানাথের চরণে শরণাগত হই, যে গম্ভীরানাথ কৃপা করলে আমাদের সকলের মধ্যে সেই রস সৃষ্টি করতে পারেন, রস সঞ্চার ঘটাতে পারেন, যাতে আমরা আমাদের আবার জীবনের রুক্ষতা থেকে শ্যামলিমায় ফিরে যাব। বর্ষণ ক্লান্ত, বর্ষণ সিক্ত ধরণীর পেলবতায় ফিরে যাব। আমাদের সেই জীবনটা আবার দরকার, সেই জীবনটা আবার প্রয়োজন। এই জন্য ঠাকুর মহাশয় স্তবক শেষ করছেন, রাধিকার প্রাণপতি কিভাবে কান্দয়ে নীতি, ইহা বুঝে ভকত সমাজ। রাধিকার প্রাণপতি ব্রজেন্দ্র নন্দন, তিনি কেমন করে গম্ভীরার অন্তরালে কাঁদছেন, কেমন করে গম্ভীরার অন্তরালে কেঁদেছেন, এটা সাধারণ মানুষের বোধগম্য হওয়ার নয়। সাধারণ মানুষ বুঝতে পারবে না, সাধারণ মানুষের ধারে কাছেও যেতে পারবে না। তারা এসব নিয়ে ভাবে না, তারা জগৎ নিয়ে ভাবে, সংসার নিয়ে ভাবে, বিষয় নিয়ে ভাবে, স্ত্রী পুত্র পরিবার নিয়ে ভাবে, বৈভব নিয়ে ভাবে, আমি ইহকালে কি পেলাম তাই নিয়ে ভাবে, পরকালের জন্য কি আমার জমা হয়ে আছে সে তাই নিয়ে ভাবে। তারা মহাপ্রভুকে ভাবে না, ভাবতে চায় না। এই হচ্ছে আজকের বাঙালির অবস্থা। ঠাকুর মহাশয় কিন্তু আমাদের কাছে যেন অসাধারণ এক শিক্ষকের মতন, এক আচার্যের মতন তুলে ধরেছেন তার বাণী। ওগো তোমরা অন্যদিকে তাকিও না,
অন্যদিকে দৃষ্টি দিও না, একটু মহাপ্রভুর দিকে তাকাও, গৌর সুন্দরের দিকে তাকাও। ওরে ভাই ভজমোর গৌরাঙ্গ চরণ, না ভজিয়া মইনু দুঃখে ডুবি গৃহ বিষকূপে, দগ্ধ হইল এ পাঁচ পরাণ। তাপত্রয় বিষানলে দিবানিশি হিয়া জলে, দেহ সদা হয় অচেতন, রিপু বশ ইন্দ্রিয় হইল গোড়া পদ পাশরিল, বিমুখ হইল হেনধন। হেন গৌর দয়াময়, ছাড়ি সব লাজ ভয়, কায় মনে লহরে শরণ, পামর দুর্মতি ছিল তারে গোড়া উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। গোড়া দ্বিজ নটরাজে, বান্ধব হৃদয় মাঝে, কি করিবে সংসার সমন, নরোত্তম দাসে কয়, গোড়া সম কেহ নয়, না ভজিতে দেন প্রেমধন। আমরা কেউ তাকে ডাকিনি, গৌরহরির আবির্ভাবের পর কেউ আমরা তার জন্য ফুলের মালা গাঁথিনি, কেউ তার জন্য প্রদীপ জ্বালিনি, কেউ তার জন্য শঙ্খ বাজাইনি, কেউ তার জন্য উলুধ্বনি দিইনি। গৌর এসেছিলেন, গৌর আমাদের মাঝখানে এসেছিলেন, গৌর আমাদের মাঝখানে এসে দাঁড়িয়েছিলেন। গৌরহরি তার নিজের অন্তরের কর্তব্যটাকে সাধন করেছিলেন, সাধিলা মানের নয়। আবার এইবার ভাবুন, সাধিলা মনের নিজ কাজ। তার মন যা চেয়েছিল ব্রজলীলায়, সেই মনের অভিরূপ মানে মনের চাহিদা অনুযায়ী তিনি তার নিজের কাজ সাধন করেছিলেন। যে আমার বড্ড ভালো লাগছে রাধারানীকে ব্রজলীলায়, এমন প্রেম, এমন ভালোবাসা, এমন স্বার্থগন্ধহীন প্রেমের আস্বাদন আমি যদি জগৎকে একটু দেখাতে পারতাম, আমি জগৎকে একটু যদি আস্বাদন দিতে পারতাম, আমি জগৎকে একটু যদি চাখাতে পারতাম। লোকে চাখতে দেয় না, তরকারি রান্না হওয়ার সময় বাড়িতে অনেক সময় গৃহিণী বলেন একটু চেখে দেখো তো কেমন হয়েছে, নুন মিষ্টিটা ঠিক হলো কিনা। তার কারণ রাঁধলেন তিনি, চাখাচ্ছেন আর একজনকে দিয়ে, এটার মধ্যে একটা উৎকর্ষ আছে, আমার রান্নাটা যথাযথ হয়েছে কিনা। গোবিন্দ নিজেও ভেবেছেন, আমি যে প্রেমের স্বাদ বৃন্দাবন লীলায় পেলাম, যে প্রেমের স্বাদ ব্রজলীলায় আস্বাদন করলাম, এই প্রেমের স্বাদ যদি আমি একটু জগৎকে দিতে পারি, এই প্রেমের স্বাদ যদি একটু জগতের জীবকে দিয়ে জগতের জীবকে ধন্য করতে পারি। মানুষ রূপে তো তাকে সব দিয়েছি, দিইনি শুধু প্রেম, এইবার সেই প্রেমের আস্বাদনটা তাকে দিয়ে যাব। যে প্রেম কাকে বলে, প্রেম মানে স্বার্থপরতা নয়, প্রেম মানে শশুক বাসনা নয়, প্রেম মানে সম্ভোগ নয়, দেহ সম্ভোগ নয়, প্রেম মানে হলো সর্বস্ব বিলিয়ে দিয়ে যাওয়া, ইহকাল বিলিয়ে যাওয়া, পরকাল বিলিয়ে যাওয়া, নিজের জীবন বিলিয়ে দেওয়া, সমস্ত বিলিয়ে দেওয়া, এর মধ্যেই প্রেমের আস্বাদন নিহিত। রাধারানী সেই প্রেমের আস্বাদন করেছিলেন, সেই প্রেমকে জগতের সামনে এনেছিলেন, সেই প্রেমকে জগতের জীবকে আস্বাদন করবার জন্য তিনি প্রকাশিত হয়েছিলেন। মহাপ্রভু সেই প্রেমের প্রকাশক, সেই প্রেমকে আস্বাদন দিয়েছেন, প্রেমের আস্বাদন দিয়েছেন মানুষের দরবারে। এটা মানুষের প্রাপ্তি। এর জন্য মানুষ ধন্যবাদ কিভাবে দেবে আমি জানি না, মহাপ্রভুকে কিভাবে স্মরণ করে তার ঋণ শোধ দেবে, এটাই আমাদের বড় প্রশ্ন। আমরা কি গৌরহরিকে সেইভাবে স্মরণ করতে পারি না? আমরা কি গৌরহরিকে সেইভাবে ভাবতে পারি না? আমরা কি গৌর সুন্দরকে সেইভাবে চিন্তা করতে পারি না? দিনে রাত্রে সকালে সন্ধ্যায় প্রতিটি কাজের অবসরে, হা গৌর প্রাণ গৌর হানি তাই, হা মা নিতাই চাঁদ তুমি আমার না এলে, প্রভু তুমি না এলে তো এই গৌরকে তো পেতাম না। সত্যিই তো তাই, নিতাই না এলে এই গৌরকে পেতাম, নিতাই না এলে এই গম্ভীরানাথকে পেতাম। নিত্যানন্দ দায়িত্ব নিয়েছিলেন বলেই তো গৌরহরি প্রাণ ভরে মেতে উঠেছিলেন প্রেমের আস্বাদনে, প্রেমের দান পদ্মে, নইলে আমরা তো কেউ পেতাম না মহাপ্রভুকে, আস্বাদন পেতাম না। তাই দুজনাই আমাদের কাছে পরম দুর্লভ ধন, পরম দুর্লভ রতন। ঠাকুরপদকর্তারা বলেছেন, প্রেম সিন্ধু গোড়া রায় নিতাই তরঙ্গ তাই, করুণা বাতাস চারিপাশে, প্রেম উথলি পরে জগৎ হাঁপান ছাড়ে, তাপতৃষ্ণা সবাকার নাচে। দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়, ভক্ত হংস চক্র বাকে, পিব পিব বলি ডাকে, পাইয়া বঞ্চিত কেন হয়। আজকে মানুষ বড় বঞ্চিত, মানুষ বড় অভাবী, মানুষ বড় ক্লিষ্ট। তাকে যদি সেই ক্লেশের হাত থেকে বাঁচতে হয়, অভাবের হাত থেকে বাঁচতে হয়, যন্ত্রণার হাত থেকে যদি বাঁচতে হয়, একমাত্র আমার গৌর সুন্দরের চরণে এসে পড়া দরকার, নিতাই চাঁদের চরণে এসে পড়া দরকার। ভক্ত সমাজ যারা আছেন এখনো,
এখনো আমাদের চারপাশে যে সমস্ত ভক্তবৃন্দ আছেন, যাদের দিকে তাকালে গৌরহরির কথা মনে পড়ে, যাদের দিকে তাকালে নিত্যানন্দের কথা মনে পড়ে, তারা আমাদের চিরকালের নমস্য, চিরকালের স্মরণীয়। তাদের চরণে প্রণাম জানিয়ে আসুন আমরা সেই গৌরকে একটু ভাবি যিনি গম্ভীরানাথ, সেই নিতাইকে একটু ভাবি যিনি গম্ভীরার অন্তরালে মহাপ্রভুকে রেখে দিয়ে নিজের সমস্ত দায়িত্বকে ঘাড়ে নিয়ে সারা বাংলাকে গৌর প্রেমে উন্মত্ত করেছিলেন একদিন। সেই নিত্যানন্দকে আমরা একটু ভাবি, আমাদের জীবনকে কৃতার্থ করি, জীবনকে ধন্য করি, জীবনকে সার্থক করি, মনুষ্য জীবনকে পরিপূর্ণতা দান করি। তবেই তো মনুষ্য জীবনের আসল যে জন্মগ্রহণ, মনুষ্য রূপে যে জন্মগ্রহণ, সেটা সার্থক হবে। নইলে তো আমরা অসার্থক হয়ে যাব। আসুন সেই সার্থকতা আমাদের জীবনে আসুক, এই প্রার্থনা গৌর চরণে জানাই, নিতাই চরণে জানাই, যেন আমাদের জীবনের সার্থকতা আসে, মনুষ্য জীবনের সার্থকতা আসে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।